বিশিষ্ট শিল্পপতি আমাকে বলতেছে, হুজুর জাকাত দিলে যে আমার সম্পদ বাড়ে আমি টের পাইছি। কিভাবে? বলতেছে এই বছর জাকাত দিলাম 15 লক্ষ টাকার জাকাত, এরপরে এক বছর পরে দেখি জাকাত দেওয়া লাগে 20 লক্ষ টাকার জাকাত, এরপরে দিলাম 25 লক্ষ টাকার জাকাত, এর পরের বছর দিলাম 30 লক্ষ টাকার জাকাত। যদি টাকা পয়সা না ওইবারে জাকাত বাড়ে কেমনি? সম্পদ বাড়ে, জাকাত বাড়ে। প্রত্যেক বছর আমি পাই টু পাই জাকাত দেই আর খালি ধনী হচ্ছি আমি। আর জাকাতু কংতরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু। যেখানে আল্লাহ বলছেন ও আকিমুস সালাহ, এর পরেই আল্লাহ বলেন ও আতুজ জাকাত, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। জাকাত দিলে আপনার মালের পবিত্রতা হাসিল হয়, জাকাত দিলে আপনার মাল বাড়ে। আরে ভাই, আমার বাড়ি তো বাবুরহাটের পাশে, আমাকে একজন বিশিষ্ট শিল্পপতি, নাম বললাম না, বিশিষ্ট শিল্পপতি আমাকে বলতেছে, হুজুর জাকাত দিলে যে আমার সম্পদ বাড়ে আমি টের পাইছি। কিভাবে? বলতেছে এই বছর জাকাত দিলাম 15 লক্ষ টাকার জাকাত, এরপরে এক বছর পরে দেখি জাকাত দেওয়া লাগে 20 লক্ষ টাকার জাকাত, এরপরে দিলাম 25 লক্ষ টাকার জাকাত, এর পরের বছর দিলাম 30 লক্ষ টাকার জাকাত। যদি টাকা পয়সা না ওইবারে জাকাত বাড়ে কেমনি? যদি টাকা পয়সা না ওইবারে, সম্পত্তি যদি না এইবারে, তাহলে জাকাত বাড়ে কিভাবে? মানে সম্পদ বাড়ে, জাকাত বাড়ে। প্রত্যেক বছর আমি পাই টু পাই জাকাত দেই আর খালি ধনী হচ্ছি আমি।